ভক্তি পড়ে আরো 3-4 বছর আগে আপনাদের খেদমতে হাজির হয়েছিলাম পাশের একটি মসজিদে। আল্লাহ পাকের হুকুমে আবার আপনাদের ভালোবাসার টানে আন্তরিক মহব্বতের কারণে আল্লাহ পাক আবার আপনাদের খেদমতে এনে দিয়েছেন। কি সবাই খুশি না বেজার? সবাই খুশি আলহামদুলিল্লাহ। সালাম দিয়েছি, মাসালা জানা আছে আমাদের সকলের। সালাম দেওয়া সুন্নাত আর সালামের জবাব শুনিয়ে দেওয়া ওয়াজিব, তাই না? জি। অনেকেই সালামের জবাব দিয়েছেন, আবার অনেকে দিলেও খুব আস্তে, অনেকে হয়তো বা বেখেয়ালে ভুলে গেছেন। আমি তালিমার আবারও সকলকে সালাম দিচ্ছি, আশা রাখবো আপনারা সকলে ওইভাবে জবাব দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া 'আল্লামাহু التبيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وحد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى أيضا في آية أخرى والذين آمنوا أشد حبا لله وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن ثم عمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. جرجر بلغ العلا بكماله
حسنت جميع خصاله صلوا عليه وآله واغتفر صدقها كم أبي بقيها ظهور توحيدك يتمم أبي بقيها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যাদের ভয় নত হয় যাদের ভয় নত হয় থাকিত সকল বেঈমান আল্লাহু আকবার। এই টেম্পোরারি আমাদের কাজ হবে না, ইমাম দীপ্ত কণ্ঠে অমর দীপ্ত কণ্ঠে দাঁড়ায় তাকবীরে ধ্বনি দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। মাইকের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আছে, আরো একদম যা আছে টক মিষ্টি ঝাল এলাচি দারচিনি যা আছে লবঙ্গ সব ছেড়ে দেন, একদম ফুল সাউন্ড একদম ডিজিটাল দিতে হবে। আল্লাহ আপনাদের দিন প্রচারের জন্য আরো বেশি কবুল করুক, সকলেই আমরা বলি আমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যাদের ভয় নত হয় থাকিত সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা সেই বীরেরা কইরে তোরা ওরে কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان كل ذكر قرن لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله 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 ذكر حق آمد غير حرام مرحبا مد إدل مجروح جنگ دیلج سیکلیں پاک کود سینراتی گئے محبت چک کون لا إله إلا الله لا إله إلا الله থামেন। জিকির করছি কার আমরা? আর আস্তে কন, আরে জোরে কন। মজার খিচুড়ি আছে গরম গরম, খাইতে পারবেন তো? পেটে খিদে লাগলে ব্যবস্থাও কর্তৃপক্ষ রাখছে। আল্লাহু আকবার। চরমনাই হুজুরের নামে জিকির করতেছি, ঠিক না? দাওয়াত তবলিগের মুরব্বী হুজুরের নামে জিকির করতেছি, কোন শাইখুল হাদিস সাহেবের নামে, কোন পীর সাহেবের নামে, কোন নেতা খাতা সাহেবের নামে, কোন আতাবুতার নামে, হ্যাঁ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নামে না না। মুসলমান জিকির করছি কার? আমাদের সকলকে সুন্দর মধুময় সালাম দিয়েছেন কে? একমাত্র আল্লাহ। ডান হাত বাম হাতকে আল্লাহু আকবার বলে আমরা সকলে আসমান দিকে উত্তোলন করি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এবার ডান হাতের সাত আঙ্গুলকে ইনফরাদি করেন, আলাদা করেন, এইভাবে আমার মতো আলাদা করেন, আলাদা করেন, করেছেন? হ্যাঁ, আমি প্রশ্ন করবো, ইমাম দীপ্ত কণ্ঠে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সকলকে সুন্দর মধুময় জবান দান করেছেন কে? একমাত্র আল্লাহ। জোরে বলেন। আসমানের দিকে তাকান, আসমানের দিকে তাকান, একটু তাকান তো। আমাদের সকলকে সুন্দর মধুময় জবান দান করেছেন কে? একমাত্র আল্লাহ। হাত নামান। মালিকের দেয়া এই সুন্দর জবান দিয়ে রব্বে কারীমকে আর 1 থেকে 1.5টা মিনিট ডাকবো ইনশাআল্লাহ। কলব থেকে শয়তানকে তাড়াবো। এই মাদ্রাসার মাহফিল এলাকা থেকে শয়তানকে তাড়িয়ে একদম ওই পদ্মা নদীর ভিতরে ফেলাই দেব। ঠিক ঠিক কোন না কোন কুকুরের মতো খাইয়া শরীর ধুলাই লইবে না, নারা তাকবীর দেওয়া লাগবে ময়দানে। কথা ঠিক কি না? জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আগে গামছা বাঁধছে, ঠিক আছে, কোমরের ভিতরে মাথার পাগড়ি আগে কোমরে বেঁধেছে। মর্দে মুজাহিদের ভূমিকা উত্তীর্ণ হতে হবে। ইসকন সন্ত্রাসীদের আস্তানা বাংলার জমিনে হবে না। কথা ঠিক না বেঠে? কত বড় দুঃসাহস! 93% মুসলমানের দেশে ইসকন সন্ত্রাসী সেই, হ্যাঁ কি যেন ওটার নাম, যে হ্যাঁ
চিন্ময়, চিন্ময় হলো প্রভু। প্রভু প্রভু তো একজন, রব তো একজন, আল্লাহ। এমন প্রভু ডান্ডি পুরা চালে প্রভুর এবার পুলিশে হ্যান্ডকাপ পড়াইছে, গ্রেফতার করছে, জেলখানায় রাখছে। সাতার প্রভু, এই বদমাইশ, তুই কোন সাতার প্রভু? তোরে যে গ্রেফতার করলে তুই তো কিছুই করতে পারলি না। প্রভু সাথে পাট পার কোথাকার। এই ধরনের সন্ত্রাসীদের গডফাদারদের আস্তানা, ইসকন সন্ত্রাসীদের কালো হাত বাংলার জমিনের তৌহিদ জনতা মুসলমান ভেঙে ঘুরিয়ে দেবে, ওদের আস্তানা হবে না। ঠিক কয় বুঝি না কিছু, শরীর থেকে তো মাসি উঠবে না মিয়া সাহেব। ঠিক এমন চোটে বলতে হবে, ওরা যেন আপনার এই মুখের দাঁতের খিটমিটি দেখে যেন পায়খানা করে যেন ওখানে ডায়রিয়া ছুটছে, যেন মরে। আরো জোরে কর কথা, ঠিক কিনে? 7 দিন না খাইয়ে খিচুড়ি মজা না মাদ্রাসা খাইবে, এই বেটে আরে ওরা তো খাইবেনি, বরকতি খানা খাইবেন, যে কোনো নিয়ত করে আল্লাহ যেন নেই খায় আপনার শরীরটাকে সুস্থ রাখে, রোগ থেকে মুক্তি দেন। কথা ঠিক কিনে? ঠিক কেমন ঠিক কইতো বিমান দীপ্ত কণ্ঠে, কথা ঠিক না বেঠে? বাবা আপনারা রাগটা করতেছেন নাকি? আমি এই পুরা নিরামিষ, একদম অবস্থা বলে খারাপ, কবরস্থানের মধ্যে বয়ান টয়েন হইতেছে। তবে এর আগে যিনি বয়ান করেছেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, অত্যন্ত নরম তবিয়তের অধিকারী, সাদা মনের মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলিমদ্দিন হযরতুল আল্লাহ, আমাদের বন্ধুবর হযরত মাওলানা আমিনুল হক কাসিমি দামাত বারকাতুহু, খুব ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে বরকত দেন। তবে গর্জিয়াস কণ্ঠে আলোচনা করবেন এবং আলোচনা শুনবেন। তবে হযরতের জন্য দোয়া করবেন। 3 মাস আগে ডেঙ্গুতে ফিরিস দিয়েছে আমার দেশে, আরো 12-13 দিন আগে। কথা বুঝছেন? এই জন্য কথা বলতে অনেক কষ্ট হয়, আবার হাঁটা চলা করতে কয়েকবার পড়া দিয়েছে, ছাত্ররা আমার ধরছে, এমন অবস্থা, শরীরে কোনো বল টল পাই না। তবে আপনাদের আন্তরিক ভালোবাসায় আলহামদুলিল্লাহ 2-4 কথা মনে বলতে পারবো। কি আপনারা শুনবেন না ময়দানে আমাকে রেখে ভেগে যাবেন? এরপর কিন্তু আপনাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হুজুর আছে। এও খুব দেখলাম যে অল্পতে ওনার সাথে মেলামেশা করে, এও খুব ভালো মনের মানুষ, মুফতি মোহাম্মদ সুলাইমান নুরি দামাত বারকাতুহু। তিনিও আসবে, ইশকের আগুন জ্বালাইয়া কিছু বয়ান টয়ান করে মোনাজাত দিবে। আমরা প্রধান অতিথি আল্লামা মুফতি সুলাইমান নুরি দামাত বারকাতুহুর বয়ান শুনে আখিরি মোনাজাত না দিয়ে আমরা ময়দান থেকে কেউ যাব না। তবে শয়তানকে খুশি করার জন্য কারা কারা যাব, 2 হাত উঠাইয়ে দেখাই দিই। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জব্বার কুদ্দুস নাম বলতো সেন যদি এখনো আছে ময়দানে। এই আতাল কৃষ্ণ তামসা করবো বেটা, ওতে শয়তান খুশি হয়, আমরা খুশি করতে আসছি কাকে? হুজুরে কান মাস্টার ঠিক আছে বলে হুজুর মোনাজাত দিয়ে আনোয়ার হুজুর, বড় হুজুর, এরপর আমরা যাবো। আগে যাবো না, জোশের সাথে হুশ রাখতে হইবে, বেখেয়ালে ওই আবেগে হাত উঠেই ফেলাইছি। কথা ঠিক না বেটে? জিকির দেন জোরে, জবানটা খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে বাড়িওয়ালার বাড়ি থাকবে একদিন, ওয়ালা থাকবে না, ব্যবসায়ীওয়ালার ব্যবসা থাকবে একদিন, ওয়ালা থাকবে না। কথা ঠিক কিনা? দোকানওয়ালার দোকান থাকবে একদিন, ওয়ালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে একদিন, ম্যান থাকবে না, অফিসারের অফিস থাকবে, অফিসারের অফিসে থাকবে একদিন, স্যার থাকবে না, ওই কবরে যাওয়া লাগবে কন্যা, ওই কবরে যারা মরবেন না বলে ফেরাউনের মতো হায়াত বাইন্দে আইছি, এগো খাওয়া লাগবে না। আর যারা মারা যাবেন বলে সরনাই ফিসা হুজুরের হুকুম না, কোন আলেম মুফতি মুহাদ্দিস ইমাম সাহেবের হুকুম না, হুকুমটা কার? আর আস্তে করে হুকুমটা কার? That is the mortal. Kullu nafsin dha'iqatul maut. What are কার জোরে বলা মুসলমান? কার ওরা? কবরস্থান কোন দিকে বড় হুজুর?
ওইদিকে যান, কবরের মোরাকাবা করেন। আজ না হয় কাল আমি ওয়াইজিন, আমারও মরতে হবে। আপনাকে, আপনি শ্রোতা হিসেবে এখন আছেন, আপনাকেও মারা যেতে হবে। কথা ঠিক কিনা বাবা? ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে। সবাই একই তালে একই সুরে মহব্বতের সাথে বলেন, ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে। হইল না তো, তালটা উঠেই দেন ভালো করে, ভালো করে তাল উঠান, জোশ উঠান, নাহলে হবে না তো, বয়ান হবে না। ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে, ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে। কেউ তো থাকতে পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড আরো বাড়াও ভাই, সাউন্ড একদম ফুল দিয়ে দাও। ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে অবস্থায় আছে, যদি কমে 3 মাসের ফাঁসি, 9 মাসের জেল দিয়ে এলাম, কিন্তু মহব্বতের মাধ্যমে ব্যথা পাবা না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الله آخر गुनाहगार है खालिक अकबर, रात दिन करता हूँ दुआ हाथ उठाकर, दिन रात करता हूँ दुआ हाथ उठाकर। इस रब में जो है रौज़ाए पुर नूर पैगंबर, इस रब में जो है रौज़ाए पुर नूर पैगंबर। इस गैरू की जन्नत की ज़ियादत हो मुयस्सर, इस गैरू की जन्नत की ज़ियादत हो मुयस्सर। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। শুকরিয়া আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর জেলার চর ভাদ্রাসন উপজেলাধীন চর সালেপুর পশ্চিম, চর হাজীগঞ্জ, ইবানখাড়াডাঙ্গি হাজী বসিরউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও তিনখানার উদ্যোগী মাদ্রাসা ময়দানে আয়োজিত 22তম বার্ষিক মহতী ওয়াজ মাহফিল। আজকের এই মহতী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ কলিমুল্লাহ সাহেব মাদ্দাজিলুল আলী, সম্মানিত ইমাম ও খতিব ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ দাম্মাম সৌদি আরব। আজকের এই মহতী মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, যিনি ইতিপূর্বে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে গেছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, সাদা মনের মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা আমিনুল হক কাসিমি দামাত বারকাতুহুম, সম্মানিত শিক্ষা সচিব, আবু হুরায়রা মাদ্রাসা আশকোনা ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি এবং প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, 32 ইঞ্চি বক্তা হাফেজ হযরত মাওলানা মুফতি সুলাইমান নুরী দামাত বারকাতুহু, যিনি মাদ্রাসা অফিসে অবস্থান করছেন, মেহমানখানায় অবস্থান করছেন, নির্দিষ্ট সময় এসে আপনাদের সামনে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে মোনাজাতের পর্বের দিকে আগাবেন। আল্লাহ তাআলা হযরতকে তৌফিক দান করুন, সকলেই বলি আমরা আমিন। আজকের এই মহতী মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে বসে রয়েছেন দেশ এবং জাতির রাহবার, দেশ এবং জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া
মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম তলাবায়ে আযম সম্মুখপানে সমবেত বহুদূর দূরান্ত থেকে আগত এলাকার আশপাশ থেকে সমাগত আমার সর্বস্তরের দিন দরদি ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া আবেদা সালেহা যাকিরা মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা সমাবেশী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ, শুরুতেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাতে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে ইমানখারডাঙ্গি হাজী বসিরউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে এই বার্ষিক মহতী ওয়াজ ও দোয়ার মাহফিলে বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। আমরা মুমিন হিসেবে আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে সমবেত কণ্ঠে জিহ্বাকে নাড়িয়ে অন্তরন্তর স্থল থেকে কালিমাতে শুকর আদায় করি। সকলেই আমরা জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি কথা হলো আজকের এই কোরআনের মাহফিলে, কোরআনের মাদ্রাসার কোরআনের মাহফিলে, ওয়াজ ও দোয়ার মাহফিলে, এই মাকবুলিয়াতের মাহফিলে, এই বরকতি মজলিসে, দোয়া কবুলের মজলিসের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? কেন খুশি হয়েছেন আর কেন খুশি হবেন না? খুশি তো হওয়ারই কথা। এত বেশি খুশি হয়েছেন, এত আত্মতৃপ্তি অনুভূতি করছেন, এত বিমোহিত হয়েছেন এই জন্য কারণ আজকের এই প্রোগ্রামটি, আজকের এই ওয়াজ মাহফিল হালকায় জিকির ওয়াজ ও দোয়ার মহতী মাহফিল ওয়াজ মাহফিল, এটা দুনিয়াবি কোনো গতানুগতিক মিছিল মিটিং সভা সমাবেশ কনফারেন্সের মতো নয়। জোরে বলতে হবে, কথা ঠিক না ঠিক? আজকের এই কোরআনের মাদ্রাসার কোরআনের মাহফিল সম্পূর্ণ আখিরাতমুখী প্রোগ্রাম, জান্নাতমুখী প্রোগ্রাম, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার পরিচয়ের প্রোগ্রাম, গুনাহ মাফের প্রোগ্রাম, কথা ঠিক না? এমন দামি প্রোগ্রামে আপনাকে আমাকে আসবার বসবার আলোচনা আমাকে করার আপনাদেরকে শুনবার তৌফিক দিয়েছেন একমাত্র কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, কে দিয়েছেন তৌফিক? কথা কয় না, কথা কয় না, চুপ করে মুখ বুঝে বসে রয়েছে। বোবা নাকি? আওয়াজ করতে হবে তো। শয়তানকে খুশি করা যাবে না, শয়তানকে করব বেজার, আল্লাহকে করব খুশি। কারা কারা তৈরি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই দাঁড়াই থাকলে শয়তান একদম সিলের মতো সোল মেরে সবল মেরে নিয়ে যাবে। সবাই বসে, সবাই ময়দানে বসতে হবে। যেহেতু এখানে মাহফিল কর্তৃপক্ষ যুবক বন্ধুরা অনেক পরিশ্রম করছেন, অনেক ত্যাগ কোরবানি দিচ্ছেন, তারা আপনাদের বসার সুন্দর ব্যবস্থাপনা করেছেন। আর আইম্মা মাসাজিদুল উলামা ইকরাম, বড় হুজুর, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার বিভিন্ন উলামা ইকরাম যারা আছেন তাদেরকে মঞ্চে নিয়ে আসবেন। আপনাদেরকে আলাদা একটা অফার এবং সম্মান দেওয়া হলো, আপনারা এই ইকরামটুকু গ্রহণ করবেন। আল্লাহ তাআলা হযরতদেরকে ইখলাসের সাথে খিদমত করার তৌফিক দান করুন। সকলেই আমরা বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি ভূমিকার দিকে যাব না, কারণ শুরুতে অনেক মজা টজা করছি, কারণ আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে একটু মোটিভেশন তৈরি করার জন্য দু চারটা কথা একটু অতিরিক্ত বলে ফেলছি। এই জন্য আপনারা আমাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। হাসি তামসা করলে দিল মরে যায়, রুহানিয়াত নষ্ট হয়ে যায়। তারপর মাহফিলের স্বার্থে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য কয়েকটি কথা হয়তো অতিরিক্ত হয়ে গেছে। আল্লাহ আপনারাও মাফ করে দেবেন, আল্লাহ তাআলা যেন আমাকেও ক্ষমা করে দেন। সকলেই আমরা বলি আমিন। মুহতারাম হাজিরিন, খুতবা শুরুতে পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম সিজদার মধ্য থেকে 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সুপরিচিত একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত আমিও বাণী হাদিসে পাকের মধ্য থেকে ছোট্ট দুইটি হাদিসের টুকরা আপনাদের খেদমতে আরজ করেছি। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাকে সামনে রেখে হাদিসের আলোকে, এই আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে বক্তার জবান থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকারে এসে যায়। সকলেই আমরা বলি আমিন। এই তামাম পৃথিবীর গোটা ওয়ার্ল্ডের মালিক কে? এত আসতে বললে হবে না, আরো জোরে বলেন ইমান যুক্ত কণ্ঠে, মালিক কে? একমাত্র আল্লাহ। সবাইকে ভুল করেন কেন? জোরে বলেন, একমাত্র কে? আল্লাহ। আসমানের মালিক কে? জমিনের মালিক? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি সব কিছুর সৃজনকারী একমাত্র কে? তামাম পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার শত শত মাখলুকাত আছে। এই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরাজীব হলো ইনসান, মানুষ। সুবহানাল্লাহ জোরে কান। কে বলছেন? স্বয়ং আল্লাহ। কে বলেছেন? লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই বলছেন, বান্দা সব মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে অত্যন্ত সুন্দর করে বানাইছি, আমি নিপুণ কারিগর। জোরে বলেন, নিপুণ কারিগর কে?
আরো জোরে বলেন মুসলমানকে। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে কেন বানায়া পাঠাইছে? মহৎ একটা উদ্দেশ্য লক্ষ্য আছে না নাই? জোরে আওয়াজ করে বলি। এই মহৎ এবং লক্ষ্য উদ্দেশ্যটা কি আমার মালিক নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। চোর এলাকার মুসলমান, মাদ্রাসা এলাকার মুসলমান, এ পর্দার সম্মানিত মা ও বোনেরা, এলাকার কলিজার টুকরা যুবক ভাইরা আমার, প্রশ্ন আসবে আমাদের মধ্যে, আল্লাহ কেন এই গোটা সৃষ্টির মধ্যে, খালেকের গোটা সৃষ্টির মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব কেন দান করলেন? শ্রেষ্ঠত্ব দান করছেন কে? লক্ষ্য এবং টার্গেট উদ্দেশ্য হলাম ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লক্ষ্য এবং টার্গেট উদ্দেশ্য হলো যে বান্দা, আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর করে বানাইলাম, আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো তোরা আমার গোলামি করবি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, আগুন আল্লাহর, পানি আল্লাহর, নদী আল্লাহর, মাছ আল্লাহর, এভরিথিং যাহা কিছু আছে সব আল্লাহর। গোলামিও চলবে কার? আর একটু জোরে বলেন, গোলামি চলবে কার? তুমি এবার প্রভু সাহায্য পিটাইয়া তোমার পিঠের চামড়াটাই ফেলাবো। গোটা বাংলার ৯২% মুসলমানের এই দেশে, পীর সাহেব চরমের এই দেশে, মামুনুল হকের এই দেশে, আলেম ওলামাদের অধ্যুষিত এই দেশে, ৯২% মুসলমানের এই দেশে, ৪ লক্ষ মসজিদ মাদ্রাসার এই দেশে, আলেম ওলামাদের এই দেশে, খালিদ বিন ওলীদের মতো, ওমরের মতো যুবকদের প্রতিশ্রুতিদের এই দেশে কোন ইসলাম সন্ত্রাসীদের, কোন নাস্তিক বেঈমান রাস্তা হবে না। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, এদেশে যুদ্ধ হয়েছিল সেই হানাদার পাকিস্তানিদের বিরুদ্ধে ১৯৭১ সালে। কথা ঠিক না ঠিক? ধরে বলে। প্রথম স্বাধীন হয়েছিল দেশ বাংলাদেশ, আবার দ্বিতীয়বার স্বাধীন হলো গত ৫ই আগস্ট ২৪। আবার আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর নাস্তিক বেঈমানরা, ফ্যাসিস্টের প্রেতাত্মারা আবার বাংলার জমিনের ভেতরে ইসকন সন্ত্রাসীদেরকে বিভিন্ন কাপ কায়দা, বিভিন্ন ছলে বলে ওদেরকে ময়দানে নামিয়ে একটি সুন্দর পরিবেশ নষ্ট করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। আমরা সেই সুযোগ দেব না। তার আগেও দেখেছি বিভিন্ন ধরনের নাস্তিক বেঈমানরা আল্লাহর রাসূল নিয়ে এবং কোরআন নিয়ে এবং ধর্মীয় শিক্ষা নিয়ে, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করেছে। সুতরাং ওদেরকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে নাস্তিক বেঈমানদেরকে খড়কুটার মতো বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব। এই যুদ্ধ আরেকবার হবে। সেই যুদ্ধটা হবে পীর সাহেব চরমের নেতৃত্বে, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে, বাংলার বাপ মুফতি ফাইজুল করিম ওলামায়ে কিরামদের নেতৃত্বে হবে। যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোন কোন যুবক তৈরি? আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। বুঝে না? নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। হুঁশিয়ার, সাবধান। নাস্তিক বেঈমানেরা হুঁশিয়ার, সাবধান। নাস্তিক বেঈমানেরা বাংলাতে হবে না, বাংলাতে হবে না। ইসকন্দের কালো হাত, ইসকন্দের কালো হাত, ইসকন সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, না দায়ে তাকবীর। আমরা ৯২% মুসলমান এবং এই বাংলাদেশের নাগরিক বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সবাই অনুরোধ করে বলবো, ইসকন সন্ত্রাসীরা এদেশের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। কথা ঠিক না বেঠে? এদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, ইসলামের জন্য হুমকি স্বরূপ, শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ এবং আইন শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ, এদেশের মানবতার জন্য হুমকি স্বরূপ, মসজিদ মাদ্রাসার জন্য হুমকি স্বরূপ। শান্তি বিনষ্ট করতেছে ওরা। ওদেরকে অনতিবিলম্বে ২-১ দিনের মধ্যে দেশের হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আইন প্রণয়ন করে ওদেরকে এদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সরকারিভাবে। যদি সেটা করা না হয়, বাংলার জনগণ মুসলমান ওলামায়ে কিরামদের নেতৃত্বে ময়দানে আসতে বাধ্য হবে। এমন আগুন জ্বলবে, ডক্টর ইউনূস সাহেব, ওই আগুন নিভাবার মতো ক্ষমতা আপনার থাকবে, ওই পানি পাবেন না। কথা ঠিক না বেঠে? জোরে বলেন, কথা ঠিক না বেঠে? আরে আপনারা যে পক্ষে আছেন শান্তি শৃঙ্খলা ইসলামের পক্ষে, আমাদের দেশের নাগরিক প্রিয় আইনজীবী
সাইফুল ইসলাম আলী ভাইকে ওই ইসকন সন্ত্রাসীরা জবাই করেছে সেই চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে। এটা বাংলার মুসলমান, বাংলার নাগরিক হয়ে মেনে নিতে পারি না। কথা ঠিক না ঠিক জোরে বলো। আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই মহল্লার যুবকেরা, আমি শুনলাম কি সংঘ করে ইসলামী যুব সংঘের যুবকেরা, তোমাদেরকে ময়দানে আসতে হবে ওলামায়ে কেরামদের নেতৃত্বে, মাওলানা আনোয়ার সাহেবের নেতৃত্বে তোমরা দিন ইসলামের কাজ করো, মানবতার খেদমতের জন্য কাজ করো, মসজিদ মাদ্রাসা তোমরা পক্ষে আছো। মাহফিলকেও এই স্থানীয় যুব সমাজ, ইসলামী কাফেলা না ইসলামী সংঘের যুব সমাজ মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য তারা অক্লান্ত হাড় ভাঙা পরিশ্রম দিয়েছেন। আমি বলবো ওলামায়ে কেরামরা ডাক দিলে কাফনের কাপড় মাথায় বেঁধে এই এলাকার, এই মাদ্রাসা এলাকার এই ইসলামী সংঘের যুব সমাজ তোমাদেরকে সেই বাতিলদেরকে প্রতিহত করার জন্য তোমরাও কাফনের কাপড় বেঁধে ময়দানে অবতীর্ণ হবে। কোন কোন যুবক তৈরি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যুবক তুমি দুর্জয় বীর, তুমি আমার অহংকার। যুবক তুমি দুর্জয় বীর, তুমি আমার অহংকার। তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার। তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সাউন্ড বাড়াও, সাউন্ড বাড়াও। আমি কিন্তু আইলে কিন্তু খবর আছে, সাউন্ড বাড়াও, একদম ফুল বাড়াও। চরমনায় কিন্তু আমি ওই প্রায় ১,৫০০, ২,০০০, ৩,০০০ মাইকের ওই দায়িত্বেও কিন্তু আছি। ফুল সাউন্ড দেবেন, একদম ফুল সাউন্ড। আমার গলাটা বসাই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আর কষ্ট দিতাম না। আল্লাহু আকবার বলো, হ্যাঁ ঠিক আছে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। যুবক রক্ত তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, এই মহল্লার যুবকেরা রক্ত তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন। লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো খনিজার খুন। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন। নয়া জমানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। ভেঙে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান। মুসলমান তুমি আমি সবাই মুসলমান, কথা ঠিক কি না? আকবার বলো, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মুরব্বিরা চুপ থাকেন, তাদের তো বয়স হয়ে গেছে, তারা আসছে বরকত। যুবকরা বলো আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সাদা হও যুবক, কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সাদা হও কিবা কালো হও, যুবকরা দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিবা দুঃখী হও, রেখো ইমানটা নির্ভেজাল। তুমি সুখী হও কিবা দুঃখী হও, রেখো ইমানটা নির্ভেজাল। তুমি কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। সুরগানি তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা তরধর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি সবাই মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শামসির আল্লাহু আকবার, মুমিন কি তাকবীর, আল্লাহু আকবার। মুমিন কি শামসির, আল্লাহু আকবার। মুমিন কি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। চলেন আমরা আর মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। মাথা নত হবে দুনিয়ার কোনো বাতিলের সামনে নয়, কোনো মানুষের সামনে নয়। একমাত্র মাথা অবনত হবে কার সামনে? মুসলমান ইমানদার এই দুনিয়াতে আসার পর দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে, দুনিয়ার বাল বাচ্চার লোভে পড়ে, বিবি বাল বাচ্চার মায়ায় পড়ে, দুনিয়ার টাকা পয়সার মায়ায় পড়ে, জায়গা জমির মায়ায় পড়ে, দুনিয়ার পোষ পিছুসিনের মায়ায় পড়ে ওই রব্বি কারীম আমার আল্লাহকে ভুলে গেছি না। ওই রব্বি কারীম আমার মাওলাকে ভুলে গেলে চলবে না, কথা ঠিক না বেঠিক? একটা দিন আসবে, আজকে দুনিয়াতে আপনি আমি বেঁচে আছি, একটা দিন আসবে দুনিয়াতে চিরজীবন আমরা কেউ থাকতে পারবো না, কথা ঠিক কিনা? হায়াতের সীমানা কারো জন্য হবে ৮০, কারো ৯০, কারো ৪০, কারো ৫০। হায়াতের সীমানা যখন খতম হয়ে যাবে, কবর পথের পথিকে মুসাফিরের দলেরা বিদায় নিয়ে খালি হাতে সবাইকে কবরের দেশে রওনা দেওয়া লাগবে, কথা ঠিক না ঠিক? ওই কবরের ঘুমটা যেন আরামের ঘুম হয়, ওই কবরের ঘুমটা যেন শান্তির ঘুম হয়। মুসাফির দুনিয়া থেকে একটু ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে যাওয়া লাগবে, কথা ঠিক না ঠিক? জোরে কর।
মুসলমান যদি ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে কবরে গিয়া ঘুমাও, আপনজন তোমাকে আমাকে কবরের মধ্যে রাইখা 40 কদম বাড়ির দিকে রওনা হবি। মুহূর্তের ভিতরে কবরটা আমার মালিক আমার আল্লাহ জান্নাতের পুখা বাগান বানায়া দিবি। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে বয়ান করতেছি, আমার ঘামাইয়ে গেছে, বুকটাও ব্যথা করে। আমি খুব লম্বা চূড়া বয়ান করবো না রে মুসলমান। ওই জান্নাতে যদি স্থায়ী মেহমান হতে চাই, কবর আযাব থেকে মুক্তি পাই পেতে যদি চাই, ওই মালিক আল্লাহ পাকের দিদার যদি পেতে চাই, স্থায়ী জান্নাতে মেহমান যদি হতে চাই, তোমাকে আমাকে 2টা শর্ত পালন করা লাগবে। তোমাকে আমাকে 2টা সম্পদ অর্জন করতে হবে, দামি সম্পদ। এই 2টা দামি সম্পদের কথা বলি আমি আমার আলোচনা শেষ করব। কষ্ট হয় নাকি আপনাদের? হুজুর বড় একটা পাখা এনে একটু পিছন দিক থেকে বাতাস দেওয়ার চেষ্টা করেন, ব্যবস্থা করেন। মুসলমান ইমানদার, 2টা দামি সম্পদের কথা আমি বলবো না, পেশাবুল চরমাই বা ওলামায়ে কেরামরা কেউ বলবে না। স্বয়ং বলছেন কে? আরো জোরে বলেন, স্বয়ং বলছেন কে? একমাত্র মালিক আমার আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, একমাত্র কে? মুসলমান ইমানদার, আসুন আমরা আগাইয়া যাই, সামনে আগাইয়া যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা 2টা দামি জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, বিনা হিসাবে জান্নাতি মেহমান হয়ে যাবি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। যেই ব্যক্তি বলবে, যেই বান্দা বান্দি বলবে রব একমাত্র মালিক আমার আল্লাহ, জোরে বলেন রব কি? আরো জোরে বলে মুসলমান ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলেন, রব একমাত্র কি? আমার রব টাকা না, আমার রব ক্ষমতা না, আমার রব ব্যবসা না, আমার রব আমার বস অফিসের আমার মালিক না, আমার রব আমার গার্মেন্টস না, আমার প্রতিষ্ঠান না, আমার কৃষি না, আমার ফল না, রব একমাত্র কে? মুসলমান ইমানদার, ওই দয়ার মালিক আমার মাওলার পরিচয় না, তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। রব কয়জন? জোরে কোন, আরো জোরে কোন, রব কয়জন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে রব একমাত্র মালিক আমার আল্লাহ, জোরে বলেন রব কি? প্রভু একমাত্র কে? এই গুণটা কিন্তু আমরা সবাই অর্জন করেছি, কারণ আমরা সবাই অর্জন করছি এই গুণ। আমানতু বিল্লাহ, ঈমান আনছি একমাত্র কার উপরে? আরো জোরে কোন মুসলমান, ঈমান এনেছি কার উপরে? যদি কোন নাস্তিক বেঈমান, দুনিয়ার কোন কাফের মুশরিক বেঈমানরা, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন জালিম বাদশা আমার গলার উপরে ছুরি দিয়া বলে, এ বল তোর রব তোর মালিক আল্লাহ না, রব 2 জন 3 জন 5 জন 10 জন, ইমানদার মুমিন দাঁড়ায়া বলবে, এই বেঈমান, ওই ফাঁসির মঞ্চে আমি ঝুলতে রাজি, ওই তলোয়ার দিয়ে আমি দ্বিখণ্ডিত হইতে রাজি, আমার কর্তার আলাদা করতে রাজি। তারপর আমি বলবো না আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে, আমি বলবো না রব একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন রব কি? জোরে বলে মুসলমান, রব একমাত্র কি? আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, এই গুণটা আমরা কিন্তু অনেক আগেই অর্জন করেছি। এখন যে 2য় নাম্বার গুণ, 2য় নাম্বারের সম্পদটা আমাদের অর্জন করতে হবে। মরার আগ পর্যন্ত অবিচল থাকতে হবে, অনড় থাকতে হবে, অটল থাকতে হবে। সুম্মাস্তাকামু সুম্মাস্তাকামু, আল্লাহ তুমি আমার রব, এই কথার উপরে সীসা ঢালা প্রাচীর না স্থির থাকতে হবে। যদি আমার সামনে ডেকের ভেতরে তেল ঢাইয়া আগুন ধরাইয়া ওই তেলগুলি ভাতের মতো টকবক করে উতলাইতে থাকে, আর আমাকে বলে যে বল রব আল্লাহ ছাড়া আরো অনেকেই আছে, আমি বলবো রে বেঈমান, ওই ডেকের গরম তেলের ভিতরে ঝাঁপ দিতে রাজি, তারপরও বলবো না আল্লাহ বাদে কেহ মাবুদ আছে। কথা ঠিক কিনা? একমাত্র কে? আল্লাহ। জবানটা করে একটু আওয়াজ করে বলেন আল্লাহ।
আরো জোরে মুসলমান, আরো জোরে আওয়াজ করে বলেন ইমাম দীপ্ত কণ্ঠে কায়মুন বাক্যে মধুর সুরে বলেন আল্লাহ। ও মায়ার মালিক, দয়া করে মায়া করে আল্লাহ ইমান খারডাঙ্গি হাজী বসিরউদ্দিন হাফিজিয়া কাউমিয়া এতিমখানা মাদ্রাসার এই বরকতি মাহফিল নিয়ে আসছো আল্লাহ। আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে দয়ার মালিক আপনি আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরাইয়েন না। জোরে কোন আমিন, আরো জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই যে মুরব্বী শিকদার সাহেব সহ আমি যুবকদেরকে দেখলাম, মুরব্বীদেরকে দেখলাম এই মাদ্রাসার মাহফিলের জন্য কিভাবে তারা পরিশ্রম করতেছে। আল্লাহ যত মুরব্বীরা আছে, যুবকেরা আছে, এলাকাবাসী, আল্লাহ সাদা কালো ধনী গরিব, ওই কামাল ভাই ঢাকার থেকেও মাহফিলকে বাস্তবায়ন করার জন্য চলে আসছে। কত যুবকেরা আসছে, আমাকে ওই সুমন শিকদার বলতেছে শিকদার সাহেবের ছোট ছেলে কাউজো আমাদের এলাকার ভেতরে মনে হয় যে যাত্রা মনে হয় যেন ঈদের দিন, প্রত্যেকটা ঘরে ঘরে মেহমান। আমি বললাম তো এটা বিশাল বড় একটা আনন্দের বিষয়, নেয়ামতের বিষয়। মাহফিলকে কেন্দ্র করে ঈদের রাত হয়, চাঁদ রাত হয়, আর ঈদের দিন হয়। আল্লাহ এই মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিয়ে জোরে করাবি। দুইটা গুণ যদি ভালোভাবে আমরা অর্জন করতে পারি, ঠিকানা কোথায় হবে? জোরে আওয়াজ করে পারি, ঠিকানা তো জান্নাতে হবে। তবে এই সুন্দর জান্নাতটা আমার মালিক ওয়াদা করেছেন রে গোলাম, আমি আল্লাহ তোকে মৃত্যুর আগে এই সুন্দর জান্নাতটা আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেখায়া দিব। الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الله ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم كلام زندہ قرآن حکیم حکمت اولا جالسوت قدیم جمیع العلم فی القرآن حکیم تقاصرت عنه وفهام الرجال اے مسلمان ইমানদার মাহফিলে এত মুসল্লি সংখ্যা, এত যুবকদের সংখ্যা, মাহফিলে আগত এত ইমামদারদের সংখ্যা, মাহফিল প্রিয় আলেম ওলামা প্রিয় মাদ্রাসা প্রিয় ইমামদারদের সংখ্যা, মাহফিল প্রিয়দের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে, এত বড় প্যান্ডেলে সামাই হয় না। কথা ঠিক না বেঠিক ধরে খান। মুসলমান ইমামদার নাস্তিকদেরকে বলবো, অনেক নাস্তিকরা কয় এত মাহফিল লাগে না, এত ওয়াজ মাহফিল লাগে না, মাদ্রাসা মসজিদ লাগে না। আমরা বলি যত মাদ্রাসা মসজিদ বেশি হবে, যত ওয়াজ মাহফিল হবে, ইমানদারদের ইমানের স্পিড পাওয়ার তত বেশি বেড়ে যাবে, বেড়ে যাবে। কথা ঠিক কিনা? আগায় আগায় বসেন, একটু আগায় আগায় বসেন, 2-1 মিনিট জিকির হবে, তারপরে আমরা সুন্দর করে আলোচনার পর্বের দিকে চলে যাব। কষ্ট হয় আপনাদের? কি আলোচনা করবো না দোয়া পড়ে দেবা? জোরে এখন চলবে না, বন্ধ হবে না? বলে হুজুর আমাকে 32 ইঞ্চি হুজুর আইলে ভালো হয় নাকি? হ্যাঁ তো আইবি। এখন আমি কি করবো না ছেড়ে দেবো? এই টেম্পোরারি বুঝে গেলে আপনারা বেজার হয়েছে। চলবে না, বন্ধ হবে। আর আজকে চলবে না, বন্ধ হবে। আগায় আগায় বসে যারা কষ্ট করে শীতের মধ্যে দাঁড়াই আছে, একটা সোফার মারতে দাঁতগুলো সব হালাই দুধ ব্যথা পাবি না। ওই তামসাগর ওয়াজমাহফিলের মধ্যেই হুজুর চোখ বুঝাস করে কিছু দেয় না। আসেন এই দিকে, আসেন সবাই এইদিকে আসেন, আগাই বসেন, একটু আগাই বসেন, জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই এক ভাই আরেক ভাইকে আমরা বসার ব্যবস্থা করে দিই। আল্লাহ পাক জান্নাতে স্থায়ীভাবে বসার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ জোরে কান। আগাই বসেন, আগাই বসেন। এই খবরদার শয়তানের সবল মারে না জানো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার সকলকে ভালো করে মনে রাখতে হবে, আল্লাহর বান্দারা কবর পথের প্রতীকেরা, পর্দার সম্মানিত মা ও বোনেরা, এলাকার ওলামা ইকরামরা, যুবকের দল, এই আল্লাহর বান্দা
যখন আপনার আমার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে যদি মৃত্যুর কোলে ঢলে পড়ি, বিছানায় গুনহস হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, বান্দা তোর ঈমান আছে, ঈমানের উপরে তুই মৃত্যুর আগ পর্যন্ত অটল অবিচল আছো। মৃত্যুর আগে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। ওরে আল্লাহর বান্দা, ঈমান এবং নেক আমলের পুঁজি যদি তোর কাছে থাকে, ওই মরণের আগে তোমার কাছে হাজার হাজার ফেরেশতারা নাজিল হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। হাজির হইয়া বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। মৃত্যুর আগে ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা যুবক, তোর কোনো ভয় নাই, তোর কোনো পেরেশানি নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। গতে আল্লাহ মুমিনেরা মাইডিয়ার, ফাতিহাতুল বাবে জান্নাত কামহিয়ার। গতে আল্লাহ মুমিনেরা মাইডিয়ার, ফাতিহাতুল বাবে জান্নাত কামহিয়ার। জান্নাত আল্লাহ বান্দা, আল্লাহ পাকের বান্দা বান্দির সামনে তুলে ধরবে ফেরেশতারা, কয় দেখ এই জান্নাতে তুই মেহমান হবি মরার পর। সেই জান্নাতে দেওয়ার জন্য ওয়াদা করেছেন স্বয়ং মালিক আল্লাহ। এ চর এলাকার মুসলমান, চর ভাদ্রসন এলাকার মুসলমান, এ মাদ্রাসা এলাকার মুসলমান, দুনিয়া তোমার আমার জন্য স্থায়ী থাকার জায়গাটা। মুমিনদের আসল চূড়ান্ত সুখের ঠিকানা আবাসস্থল মাওলার জান্নাতে। মরার আগে যদি ঈমান নিয়ে মরো, আর ঈমানের উপর যদি অবিচল থাকতে পারো, এই আল্লাহর বান্দা মালিক ওয়াদা করছেন ফেরেশতাদের মাধ্যমে, ওই জান্নাত না দেখাইয়া তোমাকে আমাকে মরণ দিবে না। আবার মুসাফির আমি, আর ওলামায়ে কেরামরা আসছে মুসাফির, আমাদের সাথে সুর মিলাইয়া আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেন, বলেন আল্লাহ মরণটা যখন দিবা ঈমানের হালতে মরণ দিও মালিক। ওরে আল্লাহর বান্দা, এমন ঈমানি মরণ যদি তুমি আমি পাইতে চাই, এমন যদি ঈমানি মরণ তোমার আমার যদি কামনা হয়, তাহলে তোমাকে আমাকে মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। ঘরে বসে থাকলে হবে না, তোমাকে আমাকে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া লাগবে। যুবক, কথা ঠিক না ঠিক করে খান। তোমাকে আমাকে চরমে যাইতে হবে, তবলিগে যাইতে হবে, উজানি যাইতে হবে, ওলামায়ে কেরামদের সোহবতে যাইতে হবে। তোমাকে আমাকে রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মসজিদ মাদ্রাসার খেদমত করতে হবে, দ্বীনের পক্ষে থাকতে হবে। এই দিন প্রচারের দায়িত্ব পালন করে ওলামায়ে কেরাম, যুবকরা ওলামায়ে কেরামদের সঙ্গী হওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। এই আল্লাহর বান্দা দুনিয়া থেকে পজিশন পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য অনেক সাধনা করে, চেষ্টা করে। কথা ঠিক না ঠিক জোরে খাওয়া। ব্যারিস্টার হওয়ার জন্য, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, প্রকৌশলী হওয়ার জন্য অনেক লেখাপড়া করতে হয়। প্রাইমারি লেভেলে পড়তে হয়, তারপরে মাধ্যমিক লেভেলে পড়তে হয়, কলেজ লেভেলে পড়তে হয়, ভার্সিটি লেভেলে পড়তে হয়, বিসিএস পরীক্ষা দিতে হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভাইবা পরীক্ষা দিতে হয়, রিটার্ন পরীক্ষা দিতে হয়। কত সাধনা, কত চেষ্টা, কত মেহনত করার আগে এ মুসলমান এমপি মন্ত্রী হওয়ার জন্য কত ত্যাগ কোরবানি দেওয়ার আগে রাতের পর রাত চলে যায়, ঘুমের কোনো খবর নেই। এরা মুসলমান ইমানদার দুনিয়াতে একটু পজিশন পাওয়ার জন্য, ভালো একটা অবস্থান তৈরি করার জন্য এই মেহনত করতে হয়, মুজাহাদা করতে হয়। এরপরে দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়ে যাইবা। আর ওই মালিকটি সুন্দর জান্নাত বানাইছেন তোমার আমার জন্য। ওই জান্নাতে মেহমান হওয়ার জন্য, ওই মালিক মাওলার দিদারটা পাওয়ার জন্য দুনিয়াতেও তোমাকে কোরবানি দেওয়া লাগবে। ত্যাগ এবং কোরবানি ছাড়া দুনিয়ার লাইন বলো, আখিরাতের লাইন বলো, কোনোদিন সফল হতে পারবে না। কথা ঠিক না ঠিক করে খান। তবে একটা টাটকা ঈমান লাগবে, আর ঈমানের উপরে মজবুত হওয়া লাগবে, ঈমানের উপরে দৃঢ় থাকা লাগবে। ঈমানটাকে
তোমাকে আমাকে মজবুত রাখা লাগবে, ইমানের উপর অটল অনল অবিচল থাকা লাগবে মৃত্যুর আগ পর্যন্ত। কথা ঠিক না ঠিক ধরে আওয়াজ করে বলো। এতে যদি তোমাকে আমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয় ঝুলবা, জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, আল্লাহকে ছাড়া কাউকে ভার করবো না। কথা ঠিক না? এমন একটা ইমানের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আল্লাহর বান্দা তোমাকে আমাকে ওলামায়ে ইকরামদের সোহবতে যাওয়া লাগবে, এই মাদ্রাসার খেদমতে আইসা দাঁড়ানো লাগবে, আল্লাহর কাছে তাহাজ্জুদের আমল করে দোয়া করতে হবে। দয়ার মালিক আমার ইমানটাকে আবু বকরের মতো ইমান বানাইয়া দাও, আমার ইমানটাকে ওমরের মতো ইমান বানাইয়া দাও। আল্লাহ আমার ইমানটাকে বিবি আসিয়ার ইমানের মতো ইমান বানাইয়া দাও। কেমন ইমান ছিলেন আবু বকরের, কেমন ইমান ছিলেন ওমরের, কেমন ইমান ছিলেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান কত মজবুত ছিল, সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ছিল, ওই ফিরাউনের বিবি আসিয়ার ঈমান কেমন মজবুত ছিল। এ মা বোনেরা, আসিয়া জীবন দিতে রাজি হয়েছে, ঈমান ছাড়তে রাজি হয় নাই। বেলাল জীবন দিতে রাজি হয়েছে, ঈমান ছাড়তে রাজি হয় নাই। খাব্বাব জীবন দিতে রাজি হয়েছে, ঈমান ছাড়তে রাজি হন নাই। খুবাইব জীবন দিছে, ঈমান ছাড়ে নাই। তালহা জীবন দিছে, ঈমান ছাড়ে নাই। জাফর মুতার প্রান্তরে জীবন দিয়ে দিছে, ঈমান ছাড়ে নাই। আমি ইমানের প্ল্যাটফর্মটা মজবুত রাখার জন্য, সচল রাখার জন্য, ইমানের প্ল্যাটফর্ম নিয়ে যেন ওই মালিক আল্লাহকে ডাকতে ডাকতে যেন মৌতের বিছানায় শুইতে পারি, এই জন্য তোমাকে আমাকে মুজাহাদা করতে হবে, মেহনত করতে হবে, চেষ্টা করে যেতে হবে। বাতিলের রক্ত চক্ষু ভিক্ষা করে কদম সামনে দিয়ে তাকবীরের আওয়াজ দিয়ে আগায় যাইতে হবে। কথা ঠিক কি না? এই আয়াতের মধ্যে তাফসীর কিতাবে ঘটনা আসছে মুসলমান কেমন ঈমান বানাইতে হবে। আজকের এই কোরআনের মাদ্রাসার কোরআনের মাহফিলের বয়াদের যেহেতু নিয়ে আসছে, এ মুরব্বী আব্বারা, এ যুবকরা, এ এলাকাবাসীরা, ব্যবসায়ী, কর্মজীবী, কৃষক, শ্রমিক, মজুর, এ সাদা কালো, ধনী গরিব, সবাই একটু ভালোভাবে আমার দিকে তাকান। ঘটনাটা শুনলে ঈমানের স্পিড পাওয়ারটা বেড়ে যাবে। আল্লাহ আমাদের সবার ঈমানের স্পিড পাওয়ারটা তুমি বাড়াইয়া দিও, জোরে জোরে করে আমিন। তাফসীরের কিতাবের ভিতরে যে ঘটনাটা আসছে, আমার ভাইরা ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহু আকবার। ফিরাউনের বিবি আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম একদিন পাখা দিয়া ফিরাউনের মাথার উপরে বাতাস করতেছে, বাতাস করা অবস্থায় হঠাৎ করে পাখাটা হাত থেকে পড়ে যায়। হাত থেকে পড়ে যাওয়ার পর বিবি আসিয়া পাখাটাকে বিসমিল্লাহ বলে উঠায় উপরের দিকে। আল্লাহু আকবার বলেন সবাই। অমনি করে ফিরাউন রাগ হইয়া চক্ষু রাঙাইয়া ডাক দিয়া বলতে আছেন ঘুরাইয়া, এ বিবি আসিয়া, তুমি যে পাখাটা জমিনে পড়লো উঠাইলা, নিচে পড়লো, ফ্লোরে পড়লো উঠাইলা, তুমি কার নাম নিলা? বিবি আসিয়া ডাক দিয়া কয়, এ বেঈমান, তুই আমার স্বামী হতে পারো, আজকে আমি আমার ঈমানকে ওপেন করে দেব, আর গোপন রাখবো না। আল্লাহু আকবার বলেন সবাই। এ বেঈমান শোন, আমি কার নাম নিয়েছি ভালো করে শুনে নে। আমি তো আমার মাসুক মাওলা, আমি আমার রব, আমার খালেক, আমার আল্লাহর নাম নিয়েছি, যিনি আমাকে সৃজন করেছেন, প্রতিপালন করেছেন। ওই আল্লাহর নামের মধ্যে আমি আমার অন্তরে শান্তি পাই, সে আমার রব, আমার আল্লাহ। ফিরাউন বেঈমান ডাক দিয়া বলতে আছে, আসিয়া, বলতে আছে, আসিয়া, কে সে তোমার রব? আনা রব্বুকুমুল আলা। গোটা মিশরের, গোটা এলাকার, গোটা এরিয়ার মধ্যে, গোটা স্টেটের, গোটা রাষ্ট্রের রব আমি ফিরাউন। আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় রব আবার কে? আসিয়া ডাক দিয়ে কয়, তোর চাইতে বড় রব, সব বাদশাদের বাদশা আমার আল্লাহ। এ ফিরাউন শোন, তুই তো নকল খোদা, তুই তো ধোঁকাবাজ,
তুই প্রতারক, তুই নেমো খারাপ। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, যিনি তোকেও সৃজন করেছেন, যিনি আমি আসিয়াকেও সৃজন করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠছে। জল্লাদকে ডাক দিয়া কয়, জল্লাদ, এই আসিয়াকে একটা বন্ধ ঘরের ভেতরে নিয়ে রাখো। সাথে সাথে বিবি আসিয়াকে বন্ধ একটা ঘরের মধ্যে নিয়ে গেছি। ওখানে ফেরাউন খবর দিছি মন্ত্রী হামানকে, ডাক দিয়া দুইজনে কয়, আসিয়া, ওই মুসার রবের উপরে ঈমানের ঈমান ছেড়ে দাও, আমি ফেরাউনের উপরে ঈমান আনো। আমি ফেরাউন একমাত্র রব। জোরে কর নাউযুবিল্লাহ। আনা রাব্বুকুমুল আলা। আসিয়ার ঈমানের পাওয়ার বড় মজবুত। কান্নাহুম বুনিয়ানুম সীসা ঢালা প্রাচীরটা আসিয়ার ঈমান বড় মজবুত। এ পর্দার বাবুরা, যুবকরা, মুরব্বী বাজারেরা তেল নরম করে 2 ফোঁটা চোখে পানি নেওয়ার চেষ্টা করে। ঈমান দীপ্ত ঘটনা শুনি না, কারণ চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুনটা কিন্তু হারাম হবে না। এই আল্লাহর বান্দা ফেরাউন কুলাঙ্গার ডাক দিয়া কয়, আসিয়া, তুমি এ রাজ্যের মহারানী আর এ রাজ্যের বাদশাহ। আমি, আমার কথায় সব মানুষ শুনে, আমার কথায় ওঠা বসা করে, আমার কথায় বৃষ্টি হয়, আমার কথায় ওই সমুদ্রে পুকুরের ভিতরে জোয়ার ভাটা হয়, নদীতে জোয়ার ভাটা হয়, সবাই আমারে মানে। আর তুমি যদি আমার মহারানী হইয়া, আমার স্ত্রী হইয়া আমার বিরোধিতা করো, আমার নাক চুল কাটা যাবে। মিশরের মানুষ রাস্তাঘাটে পথে ঘাটে সমালোচনা করবে, আমার কোনো দাম থাকবে না, দাম আমার কোনো ইজ্জত থাকবে না। আসিয়া, তুমি আমি ফেরাউনকে রব বলে স্বীকার করো। আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, তোকে আমি কোশ্চিন কালেও রব বলে স্বীকার করব না। শুনে নে, আমি জানি তুই আমাকে শাস্তি দিবি, তবে শাস্তি দিতে দিতে যদি দুনিয়া থেকে বিদায় দাও, আমি ভয় করি না তোকে, ভয় করি একমাত্র আল্লাহকে। মুসলমান ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলো, রবকে। তখন এই ফেরাউন বেঈমান মন্ত্রী হামানকে নিয়ে ডাক দিয়ে বলতে, আসিয়া, আমি তোমাকে 1 দিন না 2 দিন না 7 দিন সময় দিলাম, সিদ্ধান্ত তুমি কি নিবে? তুমি আমাকে রব বলে স্বীকার করবা না মুসার খোদাই তোমার আসল রব? শোনো শোনো, তোমাকে 7 দিন সময় দিলাম, 7 দিন পর আসবা। আমি জিজ্ঞাসা করতে চাই, তোমাকে 7 দিন পরে জিজ্ঞাসা করবো, তুমি কি আমি ফেরাউনকে রব বলে স্বীকার করবা না মুসার খোদাই তোমার আসল খোদা? ইমান সারবা কিনা তখন সিদ্ধান্ত দিবে। আসিয়া ঈমান বড় মজবুত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহু আকবার। ডাক দিয়া বলতে আছে, বেঈমান ফেরাউন, তুমি আমার স্বামী এতটুকু জানি, তুমি আমার রব না, রব আমার আল্লাহ। আল্লাহু রাব্বুনা। তোমাকে এই প্রশ্নের জবাব আমি 7 দিন বসে দিব না, আমি 2 দিন বসে দিব না, আমি 6 দিন বসে দিব না, আমি তোমাকে 5 দিন পরে দিব না, আমি তোমাকে 4 দিন পরে দিব না, 3 দিন পরে দিব না, 2 দিন পরে দিব না, 1 দিন পরে দিব না, আমি তোমাকে 24 ঘন্টা পরে দিব না, 12 ঘন্টা পরে, 10 ঘন্টা পরে, 8 ঘন্টা পর দিব না, 3 ঘন্টা পরে জবাব দিব না, প্রশ্নের জবাব দিব না, 2 ঘন্টা 1 ঘন্টা পর দিব না, আমি তোমাকে আধা ঘন্টা পরে দিব না, আমি তোমাকে 10 মিনিট পরে দিব না, 5 মিনিট পরে দেব না, 2 মিনিট পরে দেব না, 10 সেকেন্ড 5 সেকেন্ড পরে দিব না, আমি তোমাকে প্রশ্নের জবাব দিয়ে দিলাম, আমার রব আমার আল্লাহ। আরো জোরে কর আল্লাহু আকবার। বেঈমান ফেরাউন জল্লাদকে ডাক দিয়া কয়, জল্লাদ, মোটা রশি নিয়ে আসো, আমার এই বিবি এই আসিয়ার হাতে পায়ের মধ্যে শক্ত করে বাঁধতে থাকো। হাতে পায়ের মধ্যে শক্ত করে যখন বাঁধা হয়, সিংহাসন থেকে নামাইয়া আসিয়াকে মরা উটের মতো টানতে টানতে ওই মরুভূমির গরম বালির মধ্যে চিৎ কইরা নিয়ে শোয়া দিবা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, রে মুসলমান, এই ঘটনা শোনার পর মজবুত হয়ে যায় ঈমানের জন্য। আমার আল্লাহর মহব্বতে আসিয়া জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। কারণ আসিয়ার অন্তরের ভেতরে কলিজার মধ্যে মহব্বতের আগুন জ্বলিয়া
আমার আল্লাহর ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ शराबे मोहब्बत पिला दी हम खुदाया मोहब्बत की आतिश जला दी हम खुदाया ना अमेरिका से ना लंदन से हो उल्फत हमें मस्ते मदीना कर खुदाया ना जापान से ना जर्मन से हो उल्फत उशाके काबा कर खुदाया অন্তরে একমাত্র মোহাম্মতের আগুন জ্বলতেছে আসিয়ার টানতে টানতে আসিয়াকে আমার ভাইরা উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে চিৎ কইরা নিয়ে শোয়াইয়া দেয় যখন টানতেছি অনেকে দূর থেকে মনে করে মরা একটা উট টানতেছে শরীরের চামড়াগুলি মাটির সঙ্গে ঘষা খাইয়া রাস্তার সঙ্গে ঘষা খাইয়া রক্ত শিরশির করে বের হইয়া গোটা রাস্তা রক্তে লাল হয়ে যায় তবু আসিয়া ডাকে ইল্লাল্লাহ রবকে আমার বন্ধুর উত্তপ্ত মরুভূমি বালির মধ্যে ছিপ করে শোয়া দেয় বালি এত প্রখর গরম হয়ে গেছে প্রখর রোদ্রের কারণে এত তাপ হয়ে গেছে এত গরম হয়ে গেছে শরীরের পিঠের চামড়াগুলি কালো কালো হয়ে গেছে পোড়া পোড়া হয়ে গেছে আমার ভাইরা ওই বেঈমান ডাক দিয়া বলতে আসেন বেঈমান ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া এখন আল্লাহর নাম ছাড়ে না এখন ঈমান ছাড়ে না আমাকে রব হিসেবে গ্রহণ করে না আসিয়ার বুকের উপরে বড় পাথর দিয়া চাপা দিয়া দে আসিয়া দেখু ফেরাউনের শাস্তি কত বড় কঠিন আমার ভাইরা আমার বন্ধুরা আসিয়া তবু ডাক দিয়া কয় রব একমাত্র আমার আল্লাহ আর জোরে খান আল্লাহু আকবার আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা বড় প্রস্তর খন্ড আইনা বড় পাথর আইনা বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দেয় আসিয়া ডানেও লড়াচড়া করতে পারে না বামেও লড়াচড়া করতে পারে না রে মুসলমান ইমানদার তবুও কিন্তু ইমান ছাড়ে না বেঈমান ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া ইমান ছাড়ো আমি ফেরাউনকে রব বলে স্বীকার করো এখনো সময় আছে যদি তুমি ইমান না ছাড়ো এর চাইতে কঠিন শাস্তির সম্মুখীন তোমার হওয়া লাগবে আসিয়া ডাক দিয়া কয় বেঈমান ফেরাউন রব আমার আল্লাহ এর চাইতে যদি কঠিন শাস্তি আমাকে দাও মাথা পেতে নেব তারপরে ইমাম সরবনা রব আমার আল্লাহ বেঈমান ফেরাউন জান্নাতকে ডাক দিয়া কয় জান্নাত তাড়াতাড়ি এলান করে দাও ঘোষণা কইরা দাও এই শুনে না আমার বিবি আসিয়া আমাকে রব বলে স্বীকার করে না তাই তার কঠিন শাস্তি ভোগ করা লাগবে মিশরের খোলা ময়দানের ভেতরে একটা ফাঁসির মঞ্চ তৈরি করে ওই ফাঁসির মঞ্চে উঠাইয়া আসিয়াকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দেব শাস্তি দিতে দিতে আমার ভাইয়েরা জান্নাত দৌড়ে গেছি লোকজনদের গিরিয়া দোসরদের গিরিয়া মিশরের খোলা ময়দানের ভেতরে একটা ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসির মঞ্চ তৈরি করার পর আসিয়াকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে হাত দুইটা পা দুইটা শক্ত করে বেঁধে ফেলছে মুসলমান আমার ভাইয়েরা আমার বন্ধুরা ফেরাউন চেয়ারে বসা ডাক দিয়া বলতে আছে আসিয়া এখনো সময় আছে ঈমান ছাড়ো যদি ঈমান না ছাড়ো তোমাকে কিন্তু কঠিন শাস্তি দিতে দিতে দুনিয়া থেকে বিদায় দেব আসিয়া ডাক দিয়া কয় আল্লাহু রাব্বুনা রব একমাত্র মালিক আমার আল্লাহ জোরে জোরে কর আল্লাহু আকবার ফেরাউন কুলাঙ্গার একদম রাগ হইয়া গোসা হইয়া ডাক দিয়া কয় জান্নাত ওই আসিয়ার শরীরের চামড়াগুলি প্রথমে বলতেছে খসাইয়া দাও ধারালো অস্ত্র ছুরি নিয়ে আসিয়ার শরীরের চামড়াগুলি একের পর এক টেনে 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 খসাইয়া দেয় আসিয়া তবুও ডাকে ইল্লাল্লাহ একজন মহিলা মানুষ আল্লাহ পাকের খাস বান্দি
তার আগে ডাক দিয়া বলছে, আসিয়ার শরীরের কাপড়গুলি টাইনা টাইনা খুলে ফেলো, আসিয়াকে উলঙ্গ কইরা দাও। আমার ভাইয়ের ওই বেঈমানগুলি জান্নাত আরো দোষদেরকে নিয়ে আসিয়ার শরীরের সব পোশাকগুলি খুইলা দেয়, বিবস্ত্র করে দেয়, উলঙ্গ করে দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তখন ফিরাউনকে উলঙ্গ কেবল করলেন, এখন কিন্তু তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তবু আসিয়া ডাক দিয়া কঠিন শাস্তি ভোগ করতে করতে দুনিয়া থেকে যদি বিদায় হওয়া লাগে আমি হব ঈমান ছাড়ব না। আমার আল্লাহ রবকে বেঈমান ফিরাউন ডাক দিয়া বলতে আছেন, তাড়াতাড়ি জান্নাত শরীরের চামড়াগুলি খসাইয়ে দে। একের পর এক পা থেকে নিয়ে মাথা পর্যন্ত শরীরের চামড়াগুলি খসাইয়ে দেয়, মাথার চামড়াগুলি সব খসাইয়ে ফেলায়। তাজা রক্ত বের হয়ে পড়তেছে শরীর থেকে, ফাঁসির মঞ্চটার সব রক্তে লাল হয়ে যায়। কইলে মানুষের কত কষ্ট, এই ত্যাগ এবং কোরবানি ঈমানের জন্য, আল্লাহর মহাব্বতে, কথা ঠিক না বেঠিক ধরে কর। শরীরের সব চামড়াগুলি খসায় দিছে, তবু আসিয়া ডাকে ইল্লাল্লাহ। আরে আসিয়া খেলে প্রেমের খেলা, আল্লাহু আকবার। ফিরাউন দিল কত জ্বালা, ওরে হাতে পায়ে মারলো ফেরা, শরীরের চামড়া খসায়, তারপর আসিয়া ডাকি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, একটু দিলটা নরম করেন, 2 ফোঁটা চোখে পানি নেওয়ার চেষ্টা করেন। চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না, হবে না। আমার শায়েখুনা মুর্শিদুনা কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমে রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা আজকে দুনিয়ায় নাই, মাওলা তার মাকাম মর্যাদা জান্নাতের মধ্যে বলন্দ করে দিন জোরে জোরে করে আমি। তিনি ডাক দিয়া বলতেন যে বাবা, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, বালতি নিয়ে দৌড় দাও, পানি নিয়ে রশি নিয়ে দৌড় দাও আগুনটাকে নিভাবার জন্য। এই আল্লাহর বান্দা, আগুনের পরিধি যদি বেশি হয়, পরিমাণ বেশি হয়, হাজীগঞ্জ বাজারে যদি আগুন লাগে, ফায়ার সার্ভিসে খবর দাও, দৌড়ে এসে আগুনটা পানি দিয়ে নিভাইয়া দেয়। একটা বারো চিন্তা করছো নাকি আল্লাহর বান্দা, কবর পথের প্রতি তোমার আমার গুনাহের কারণে ওই যে কবরের ভেতরে জাহান্নামের আগুন লাইগা রইছে, ওই কবরের জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া কোনোদিন ঠান্ডা হবে না, হবে না। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। 1 সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু মুসাফির তোমার আমার কারো নাই। এ কলিজার টুকরা যুবকেরা, পর্দারের মা ও বোনেরা, হাতে পায়ে ধরে বলছি, গুনার কাজ ছাড়ো, নেকের কাম ধরো, আমার মালিক আমার মাওলার জন্য পাগল হও, তারপর আমার মাওলার কবরে দিয়া ঘুমাইও, ঘুমাইও। আসিয়ার মতো একটা ইমানের মজবুতি প্ল্যাটফর্ম তৈরি করে কবরে যাওয়ার চেষ্টা করো। ওইদিকে সব শরীরের চামড়া খসায়া দিল আসিয়া, তারপরও কিন্তু ইমান ছাড়ে না। বেঈমান ফিরাউন ডাক দিয়া বলতে আছে, জান্নাত এবারে আসিয়া যেহেতু ইমান ছাড়ে না, শাস্তির মাত্রা আরো বাড়াইতে হবে। তাড়াতাড়ি বড় বড় প্যারাক নিয়ে আসো, পা থেকে মাথা পর্যন্ত, হাতে পায়ের মধ্যে, শরীরের মধ্যে প্যারাক ঢুকাইয়া দাও। আমি ফিরাউনের শাস্তি বড় কঠিন। আমার বিবি হওয়ার পরেও মিশরের জমিনের মধ্যে রাষ্ট্রে আমাকে রব বলে স্বীকার করে না। জনগণ দেখবে, অদূর ভবিষ্যতে শিক্ষা নেবে, দুঃসাহস পাবে না আমাকে রব বলে স্বীকার না করার। আমার ভাইরা, আমার বন্ধুরা, বড় বড় প্যারাগুলি শরীরের মধ্যে ঢুকাইয়া দিতেছে জান্নাত। তবু আসিয়া ডাকে ইল্লাল্লাহ, হাতে পায়ের গোশতের ভেতরে প্যারাক ঢুকাইয়া দেয় আসিয়া, তবু আসিয়া ইমান ছাড়ে না। এরপরে ফিরাউন বেঈমান ডাক দিয়া বলতেছে, আসিয়া আরে বস্ত্রহীন করে দিলাম, শরীরের চামড়া, মাথার চামড়া উঠাইয়া ফেলাইলাম, প্যারাক মারলাম, বলো এখন ইমান ছাড়বা কিনা? ওই মুসার রবের উপর থেকে ইমান নামাবা কিনা বলো? আমি ফিরাউনকে রব বলে স্বীকার করবা কিনা? আসিয়া মাথাটা উপরের দিকে দিয়ে আমার আরশের মালিক আল্লাহরে ডাক দিয়ে কয়, ও দয়ার মালিক,
আমি ফিরআউনের প্রশ্নের জবাবে বলতেছি তুমি সাক্ষী দেখো আমি জীবন দিতে রাজি, ইমান ছাড়তে রাজি না। তবে এই দুঃখ কষ্ট নির্যাতন ভোগ করার মতো শক্তি সামর্থ্য ক্ষমতা আমারে দিও। তারপরে আমি আসি ইমাম সারুরা একটু কষ্ট করে বসেন, আমি কয়েক মিনিটের ভেতরে আলোচনা শেষ করে দেব। হ্যাঁ মুসলমান ইমানদার, আসিয়া ইমান ছাড়ে না। এইবারে ফিরআউন বেঈমান অগ্নি শর্মা হইয়া চক্ষু দুইটা ঘুরাইয়া রাঙাইয়া তারপরে তেলে বেগুনে জয়না জল্লাদকে ডাক দিয়ে কয় জল্লাদ আসিয়া যেহেতু ইমান ছাড়বেই না, তাড়াতাড়ি মাটির জমিনে আসো, গলা সমান একটা মাথা সমান গর্ত করা, সুন্দর করে একটা মাটির গর্ত করো, ওই গর্তের ভিতরে লাকড়ি জমা করে আগুন জ্বালাইয়া দাও। আসিয়াকে আস্থা রাখবো না, আসিয়াকে এমন কঠিন শাস্তি দিব, আসিয়াকে আগুনের গর্তের ভিতরে ফালাইয়া কয়লা বানাইয়া দুনিয়া থেকে বিদায় দেব। আমার ভাইরা আমার বন্ধুরা, গলা সমান মাথা সমান গর্ত বানানো হইল মাটি, এরপরে তার ভেতরে লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হইল। আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। ওইদিকে ফিরআউন বেঈমান ডাক দিয়া কয় আসিয়া শেষবারের মতো ঈমান ছাড়বা কিনা বলো। আসিয়া ডাক দিয়া কয় বেঈমান আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কারো ইবাদত করি না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। এই যুবকেরা শোন, তোরা এলাকায় হকের পথে আসো, ইসলামের পথে আসো, ওলামায়ে কেরামদের নেতৃত্বে চলো রে যুবক। তোমাদের এই জন্য ঈমান মজবুত, দিনের কাজ যত বেশি মনে কর, যত বেশি করবা মনে করবা ঈমানের পাওয়ার তোমাদের মজবুত আছে। আল্লাহু আকবার। ডাক নিয়ে বলতে আছে ফিরআউন আসিয়াকে তাড়াতাড়ি ওই আগুনের গর্তের ভিতরে ফালাইয়া কয়লা বানাইয়া দাও। সাথে সাথে যখন পেরাকগুলি উঠায়, শরীরে চামড়া নাই, বস্ত্র নাই, টপ 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 করে আসিয়ার সারা শরীর থেকে খুন ঝরতেছে। জবানের মধ্যে মধুর জিকিরের আওয়াজ, আল্লাহু রাব্বুনা, রব একমাত্র মালিক আমার আল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। কন্যা যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়াকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিছে। আসিয়া অনেক কষ্ট করে হাঁটতেছে, কলিজা ছিঁড়ে যায়, কিন্তু অন্তরে কার মহব্বতের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ধরে আওয়াজ করে বলো মুসলমান, আশকা 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 লাস্তি কুছু বরফরুত হর সে জুলমা শুকে বাকি জুমলা সুখ মিয়ানে আশকা মাশুক করম জিজ কেরামম কাতিবিন রাহম খবর নিস। আসিয়া কষ্ট করে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যখন ওই আগুনের গর্তের দিকে নিয়ে যায়, একটা কদম আগুনের গর্তে দিয়ে দেয়, আরেকবার তাকাইতেছে ফিরআউনের দিকে, মুস্কি মুস্কি হাসতেছে ফিরআউনের দিকে তাকাইয়া। আল্লাহু আকবার। এবারে ফিরআউন ডাক দিয়া কয়, হে আসিয়াকে আগুনের গর্তের দিকে নিবি না? কৌতূহল সৃষ্টি হইলে ফিরআউনের অন্তরের ভিতরে ব্যাপারটা কি? আরে এখন তো মারা যাবে আসিয়া, আগুনের ভিতরে পইরা কয়লা হবে, তার অস্তিত্ব থাকবে না। এমন এক কঠিন মুহূর্তের সময় আসিয়া ওই আগুনের দিকে, গর্তের দিকে একবার তাকায়, আর আমার দিকে এক নজর তাকাইয়া মুস্কি মুস্কি আসে। কারণটা কি? আসিয়াকে যখন কাছে নিয়ে আসছে, ফিরআউন জিজ্ঞাসা করে, আসিয়া সত্য কথা বলবা, আমার দিকে এক নজর তাকাইয়া মুস্কি আসো, আর এক নজর তাকাও আগুনের ওই গর্তের দিকে, রহস্যটা কি আমাকে খুলে বলবা নাকি? আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, তুই যখন ওই আগুনের গর্ত আমার জন্য বানাইছো, আমার আগুন দিয়া জ্বালায়া দিবি, আমি আমার আরশে আজিমের মালিক আল্লাহকে আরশের দিকে তাকাইয়া ডাক দিয়া বলছি, ও আল্লাহ,
আমি আসিয়া জীবন দিতে রাজি রে মালিক, আগুনে পুড়তে রাজি, কয়লা হইতেও রাজি, কিন্তু মৃত্যুর আগে আল্লাহ তোমার কাছে আমি আসি একটা দরখাস্ত করি। তুমি তো জান্নাতে আমারে ঘর দিবা, তুমি জান্নাতে আমারে বাড়ি দিবা, সেই বাড়িটা আমি আসিয়াকে জান্নাতে দিব, ওই বাড়িটা মরার আগে আমার একটু দেখায় আল্লাহ, জান্নাতে ঘর দিও আল্লাহ, আমার এই সব ইবাদত কবুল করে নিও। আল্লাহু আকবার, জোরে খান। ফিরাউন বেঈমান শোন, আমি তো আগুনের দিকে তাকাইয়া আগুন আমি দেখি না, ওই আগুনের গর্তের ভিতরে আমি তাকায়া দেখতেছি হাজার হাজার ফেরেশতারা। জান্নাতে আল্লাহ আমারে যে বাড়ি দিবে, স্পেশাল দামি বাড়ি, ওই সুন্দর আকর্ষণীয় বাড়িটা আগুনের গর্তের মধ্যে আমার চোখের সামনে তুলে ধরেছে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। এবারে আসিয়া যাইতেছে আর ডাক দিয়া কয়, ফিরাউন শোন, আমি ওই গর্তের আশেপাশে কোনো আগুন দেখি না, ভেতরে কোনো আগুন দেখি না, আগুনের গর্তের পাশে আমি তাকায়া দেখতেছি আসিয়া, কুলাঙ্গার তুই দেখো না, হাজার হাজার রহমতের ফেরেশতারা গর্তের চতুর্দিকে হাজির হয়ে গেছে, ফুলের তোড়া নিয়া, যারা আমাকে ইস্তেকবাল জানাইয়া, স্বাগতম জানাইয়া মাওলার জান্নাতে ঘরের মালিক বানায়া দিবে। আরো জোরে জোরে কান সুবহানাল্লাহ। বেঈমান জান্নাতের মাধ্যমে ওই দুনিয়ার আগুনের গর্তের ভিতরে যখন ফালাইয়া দেয় বিবি আসিয়াকে ফালাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে নিয়ে যাবে শত শত হাজার হাজার ফেরেশতা। বিবি আসিয়াকে আগুন থেকে ধইরা জান্নাতের ঘরের মালিকটা বানায় দিছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আসিয়া কিন্তু একটা দরখাস্ত করেছিল, মালিক তোমার কাছে আমার চাওয়া পাওয়ার কিছুই নাই, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার আরশের পাশে থাকবে জান্নাত, আর তোমার আরশের পাশে জান্নাতে আমারে এমন একটা ঘর দিও আল্লাহ, আমার যখনই মনে চাইবে আসিয়া আমি যেন তোমার এক নজর দেখতে পারি। আল্লাহু আকবার। এ মাদ্রাসা এলাকার মুসলমান পর্দার মা বোনেরা, কলিজার টুকরা যুবক আমার ভাইরা, আসিয়া কেমন একটা ইমানের মজবুতি প্ল্যাটফর্ম নিয়ে আল্লাহু আকবার আমার মাওলার দিদারে চলে গেছে, জান্নাতে মেহমান হয়ে গেছে। এই ঘটনা শুনে শুধু কানের সুখ করলে হবে না, শুধু দিলের ভিতরে তাসাল্লি দিলে হবে না, এই ঘটনার মাধ্যমে তোমার আমার একটু ইমানের সাথে ইমানটা মিলাইয়া, আরে তাদের ইমান কত মজবুত ছিল, তোমার আমার ইমানের হালত বড় দুর্বল। তুমি আমি জিনার দিকে চলছি, তুমি আমি গুনার দিকে চলছি, তুমি আমি সুদ ঘুষের দিকে চলছি, চগলখুরির দিকে চলছি, গান বাজনার দিকে চলছি, শয়তানের দেখানো পথ মন্ত্র তন্ত্র আদর্শ গ্রহণ করে চলছি, এই জন্য ইমানের হালত বড় দুর্বল। আজকে এই শেষ বয়ান করবেন নুরি সাহেব দামাত বারাকাতুহু, তারা ডাক দিয়ে খাসভাবে তওবা করে আল্লাহরে ডাক দিয়ে বলবা, মালিক আজকে থেকে কোরআনের মাহফিলে বসে ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন জিনা করব না, গুনাহ করব না, আল্লাহ ইয়া আল্লাহর হারামে মুখ লাগাবো না, হালাল গ্রহণ করব, মিথ্যা কথা বলবো না। ওলামায়ে কিরামদের নেতৃত্বে ঈমান আমল মজবুত কইরা চোখে পানি নিয়া, আল্লাহ দিল নরম কইরা চোখে পানি নিয়া তোমার পাগল হইয়া কবরে যাওয়ার চেষ্টা করব, তাহলে মাহফিলের আশা বসা কার্যক্রম সব সার্থক হবে। যুবক মুরব্বি আপনাদেরকে অনুরোধ করে বলবো, মাওলার কাছে সবসময় কান্না করবেন, ও দয়ার মালিক ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে যেন বিবি আসিয়ার মতো আমরা মাওলা তোমার দরবারে হাজির দিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দিও, জোরে জোরে করা আমিন। আর আপনাদেরকে পরিশেষে বলতে চাই, ইমানখার ডাঙ্গি হাজী বসিরউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা তিনখানা, এই মাদ্রাসার মাহফিল এবং মাদ্রাসার কার্যক্রম চলবে না বন্ধ হবে? চলবে। আরো আস্তে কোন চলবে না বন্ধ হবে? এই কারা কারা মাদ্রাসার পক্ষে আল্লাহু আকবার? আস্তে বললে হবে না, শয়তান